ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গেছে জুমায় আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত। কোরআন হলো কি সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত। আবার বলছে আরেক জায়গায় বললেন কোরআন হলো শুধু মুমিনদের জন্য হেদায়েত, শুধু মুমিনদের জন্য হেদায়েত। এবার মুমিন কারা? মুমিনের পরিচয় জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আল্লাহ পাক মুমিনের পরিচয় সম্পর্কে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়া বলেন মুমিন হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। কার প্রতি বিশ্বাস করে? গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েব মানে না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করে। একটা জিনিস আমি দেখি নাই কিন্তু আমি সাক্ষ্য দিই এটা আছে। মক্কা শরীফ আমি দেখেছি, দেখি নাই কিন্তু আছে না? অবশ্য আছে। জান্নাত দেখেছি কি জান্নাত নাই? অবশ্য আছে। জাহান্নাম দেখেছি, দেখি নাই, জান্নাত নাই, অবশ্য আছে। এটাই বলছে আল্লাহ পাক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। আমরা কখনো আল্লাহ তাআলাকে দেখি নাই, দেখেছিনি? কখনো দেখি নাই। এই না দেখিয়া আল্লাহ পাককে বিশ্বাস করতেছিনি। যদি বিশ্বাস না করতাম আজ দুনিয়ার সব কাম ফালাইয়া জুমার নামাজে শরীক হইতাম না, ঠিক কিনা? যেহেতু আল্লাহকে বিশ্বাস করি এই বিদায় আমরা মসজিদে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আসলাম, ঠিক কিনা? এজন্য রব্বে কারীম বলেন মুমিন হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন আল্লাহকে দেখবে না কিন্তু না দেখিয়া বিশ্বাস করবে। আল্লাহ বলে হে দুনিয়ার মুমিনের দল ভালো করে শুনে নাও, যদিও তোমরা দেখো নাই তোমাদের নেতা সমস্ত পয়গম্বরদের নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে মন ভরে দেখেছে। নবী দেখছে না? সবে মেরাজ দিন নবী কার সাথে সাক্ষাৎ করছেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। আমাদের নবী দেখেছেন। মুহতারাম হাজিরিন, মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। মুমিনের দুই নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাতা। মুমিন বান্দা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এবার এখানে একটা কথা আছে, যে বান্দা নামাজ কায়েম করে ওই বান্দা হলো মুমিন। ওই বান্দা কি? মুমিন। আর যে বান্দা নামাজ কায়েম করবে না, পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই বান্দা মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। ওমর কি বললেন? যেই বান্দা নামাজ কায়েম করবে না ওই বান্দা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মুসলমান এবং মুনাফিকের মধ্যে তফাৎ হলো নামাজ। তফাৎ হলো কি? নামাজ। মুসলমানের একটা অঙ্গীকার রয়েছে, বলে কি? ওই যে রব্বে কারীম যেই দিন আমাদেরকে বানাইলেন সবাইকে সামনে নিয়ে বললেন হে মানুষেরা তোমরা উত্তর দাও আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত মানুষ বলছেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তাহলে যদি আমি তোমাদের রব হই তাহলে তোমাদের করণীয় কি? সমস্ত মানুষগুলা বলল ও আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা করা। এজন্য মুমিনের দুই নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাতা। মুমিন নামাজ কায়েম করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন
নামাজ কায়েম করার অর্থ হলো মিনার রুকুই ওয়াস সুজুদি ওয়াত তিলাওয়াত,